আরে ও দাসী, প্রণাম রানীমা। দাসী গো, বলুন মা। আমি তোমায় কেন ডেকেছি জানো? কেন ডাকলেন? ওদিকে রান্না বান্না সব পড়ে আছে। ছেড়ে দাও মা, তুমি আগে আমার কথা শোনো। আচ্ছা বলুন। ও কি ও গো দাসী, স্বাদ খাবার মনে হয় মা সোনা, সপ্তম মাসের গর্ভবতী, স্বাদ খাওয়ার হইল মতি, একে একে গো পর পালো জন ওই আর আনোরম্ভা অনুপম, আরো আনো সুমিষ্ট আম, আরো আনো দাসী সুমিষ্ট বড় কাঁঠাল, আনোরম্ভা অনুপম আরো আনো সুমিষ্টম। হ্যাঁ, আনোরম্ভা মানে সুন্দর কলা, সুন্দর কলা। আর সুমিষ্টম মানে মিষ্টি আম। আর বড় একটা কাঁঠাল। হ্যাঁ, সুমিষ্ট বড় কাঁঠাল। আর কিছু খাবেন না? চালে ভাজা মটরের ভাজা, তাতে দিও আটার কুচা, সেও স্বাদ খাওয়ার হয় বাসনা। ওই আর চালে ভাজা মটরের ভাজা, তাতে দিও আটার কুচা, সেও স্বাদ খাওয়ার হয় বাসনা। বর্তমানের মিহি দানা, ডালপুরি কচুরি ছানা, সেও স্বাদ খাওয়ার হয় বাসনা। আনো দাসী খুড়িয়ার শাক, নিজ হাতে করে পাক, সেও স্বাদ খাওয়ার হয় বাসনা। বুঝতে পেরেছো মা? আমি বুঝতে পারলাম, কিন্তু মা বাজারে এত ভালো ভালো শাক থাকতে ওই জঙ্গলের কাটা মানে কি বললেন, খুড়িয়া শাক, ওটা খাবার ইচ্ছা হলো। রক্ত হয় মা, দয়া করে তুমি একটু বেশি করে খেয়ে মা, শরীরটা অনেক শুকিয়ে গেছে, জ্বর হয়ে গেছে। আমার জামাইকে বলো এনে দেবে, কেমন? হ্যাঁ আর কি খাবো জানো? বলুন। শোনো তবে, আখার মাটি পোড়া ছাই, আনো দাসী আমার চাই, সেও পোড়া মাটি খাওয়ার হয় বাসনা। যেমন যে পোয়াতে সাধনা, মনের আশা মনে ছেলে মেয়ের গো যায় লাল, দাসী গো, বাজারে যাবে মা? যাবো। নতুন একটা বস্ত্র নিয়ে আসবে। আর কিছু লাগবে? হ্যাঁ, নতুন শাড়ি, নতুন শাড়ি, ফল মিষ্টি। হ্যাঁ মা, সবকিছু নিয়ে আসবে। সবকিছু। হ্যাঁ, তুমি একা যাবে না? তাহলে তুমি একটু সুন্দরী মেয়ে তো, হ্যাঁ
একা যেতে গেলে অনেক রকম বিপদ আসতে পারে, তাহলে কাকে তাই নিয়ে যাবেন? নকরি সঙ্গে নিয়ে যাবে, কেমন? সত্যি মা, তাকেই নিয়ে যাবে। ঠিক আছে, আপনি যান, বিশ্রাম করুন। দেরি করো না মা। তাড়াতাড়ি মা। তাই রানীমা এত কিছু বলে গেল, খুব তাড়াতাড়ি করে আয়োজন করতে হবে। কোথায় রে নকরি? ওই পটল, তাড়াতাড়ি করে এখানে আয়, আমি রাখছি তোকে। কে রে, খাসি নাকি রে? ওই ভালো করে বল, আমি দাসী। ও দাসী, যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। আয় তাড়াতাড়ি আয়। ও হো 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 হো। ভালো 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 নকরি, ভালো গান গাইতে আমি জানি। তোকে বিয়ে করে রাখবো ঘরে, সুন্দর রেখে রাজরানী। তুই শুনে জানাই আজ, ছড়ি তুই বুঝে জানাই আজ, তোকে করবো রাজরানী। আমি ভালো 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 নকরি, ভালো গান গাইতে আমি জানি। তোকে বিয়ে করে রাখবো ঘরে, সুন্দর এক রাজরানী। আমি ভালো 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 নকরি। তোর তো সাহস তো কম না। কেন তাপস আছে ওই জন্য? এত লোক থাকতে তুই আমাকে বিয়ে করতে চাইছিস কেন? আমার বিয়ে হয়নি। শীতে সিঁদুর নাই যে, পড়তে ভুলে গেছি। হাতে চাকা যা, শীতে সিঁদুরই নাই। শোন না, তোকে কেন ডাকলাম? হ্যাঁ ডাকলি ভালো। শোন, বিয়ে আমি তোকেই করতাম, করতিস, কিন্তু আমার ভাগ্যে নাই যে, ওই জন্য তো হলো না। ভাগ্যে না থাকলে ভাতার আর কি হবে, কপাল চাপড়ে। হ্যাঁ যাই হোক। কেন ডাকলাম জানিস? হ্যাঁ জানি তো। তুই শুনলে একদম আনন্দে লাফাতে শুরু করবি। এমনিতে সারা বছর লাফিয়ে লাফিয়ে দিন কাটাচ্ছি, আর কি আনন্দ দিবি? বল বল, কেন ডাকলি আমাকে? আস্তে করে বলবো না, জোরে করি? জোরে করেই বল। একটু জোরে না, অনেক জোরে। মানে জোরে করে, ভালো করে বল, জোরে করে বল, জোরে অনেক জোরে। হ্যাঁ হ্যাঁ জোরে, অনেক জোরে করে বল। বলছি রানীমা, दिल धक धक करने लगा, मोरा जिया ना धरने लगा। কেন? তুই যেরকম করছিস, তুই আমাকে হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি করা পেরেছিস। তুই তো বললি জোরে করে বলতে, কি না? আরে ভালো করে বল, ভালো করে বল। জানিস? না জানি। ওরকম করছিস কেন? মেয়েরা ছুলে আমার শরীরের মধ্যে চুলকানি উঠে যায়। ঠিক আছে বাবা, আমার ভয় লাগছে, আমি দূর থেকেই বলছি। আমি তাকে ছুতে পারি না। শোন রানীমা, রানীমা গুণ হাতে গুণ। হাতে গুণ। 1 2 3 4 1 2 4 5 6 6 7 1 2 4 5 6 7। হ্যাঁ রানী মানে 1 2 4 5 6 7। সেই 4 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 7 8 9। কি ভগবান, তুই আমায় পাগল করবি। 1 3 3 না 2 2, তারপর এটা 4 3 3 4 4 5 5 6 6 7। হ্যাঁ কি হইলো? রানীমা, তুই আমাকে এক হাতে ধরে দুই পক্ষ শিখাচ্ছিস নাকি? শিখাচ্ছি না, দেখ এদিকে গাধা, আমার দিকে তাকা ভালো করে। ভালো করে নিচে, একটু নিচে, অত নিচে না রে গাধা। হাই রে আমার কপাল। ওই প্লিজ প্লিজ, পায়ে কি দেখছিস? প্লিজ
ডোন্ট মাইন্ড সামনাসামনি দেখ। আমি ভাই দেখছিলাম তুই নুপুর পড়েছিস কিনা। পড়েছি। ওইটাই দেখছি। রানীমার 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 এইটা, তাই এইটার জন্য আমাকে কি করতে হবে? তোকে বাজার যেতে হবে। বাজারে গেলাম, মাছ মাংস ফল মিষ্টি সব কিছু নিয়ে আসতে হবে। মাছ মাংস ফল সব নিয়ে আসলাম। মাছ মাংস নাই, মাছ মাংস না, নিরামিষ স্বাদ হবে। নিরামিষ স্বাদ হবে, মানে ফল মিষ্টি। হ্যাঁ তাড়াতাড়ি চল। এইদিকে মা কি মা? সবাইকে নিমন্ত্রণ করো কেমন? ঠিক আছে মা। সবাই এসে যেন আমাকে সাপ খাইয়ে যায়, আমাকে যেন আশীর্বাদ দিয়ে যায় কেমন? বেশ তাই হবে বাবা আনন্দ করো। সেটা আপনাকে বলে পাঠা দিবে নাকি? 80টা পাঠা নয়, আমি তো আর মা কালী নই। আপনি তো বললেন আশীর্বাদ। ও 80টা পাঠা নয় আশীর্বাদ। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। রানীমা বেসুন বেসুন। আরে বাবা বেসুন নয়, বলো যে বসো। ও হ্যাঁ বসুন বসুন। কবে যে শিখবে গো দাসী? রানীমা সেটা কত নয়, ওই এই উল্টাপাল্টা ভাষা বলো তো, এই জন্য আমি ওকে বিয়েও দিতে পারি না। রানীমা আরে একবার বিয়ে দিয়েছিলাম আমি, এবার একটা অবাক ঘটনা শোনো। একবার তো বিয়ে দিলাম, মানে ওর মা বাবা এসে বলছে রানীমা ছেলেটা একটা বিয়ে দিন সংসার করবে। ওমা বিয়ে দিলাম, শাশুড়িকে এমন ভাষায় কথা বলেছে যে সে কথা বলাও যাবে না। আচ্ছা ঠিক আছে, সবাইকে নিমন্ত্রণ করো কেমন? রানীমা এটা কিসের বস্তা পড়েছে? বস্তা পড়েছেন কিসের রানীমা? বস্ত্র নিয়ে এসো এগুলো। রানীমাকে শাড়িটা খুলে দাও। আর এ না না ছি ছি ননি ছি। চুপ গাধা। রানীমার শাড়ি খুলতে পড়েছিস তো সাহস? তাই আজ আমাদের রানীমা সপ্তমাসে সাধে বসেছে, তাই মায়ের ভক্তদের কাছে নিবেদন আপনারা একে একে আসুন, সকলকে নিমন্ত্রণ করছি, রানীমাকে এসে সাধ খাইয়ে যান। হে ধোয়া ধোয়া ধোয়াটা সরাতে বলছে, সরাচ্ছে না, ওই ধোয়া সত্যি ধোয়া। তাই। ও তোমরা এসো গো দিদি, আপনি আমাদের বাড়ি, আপনি আমাদের বসো গো দিদি, রানীমা শাদি খাবে। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানীমা শাদি খাবে। রানী মায়ের মাসি এলো, সাধো যে খাওয়াই গেল। রানী মায়ের মাসি এলো, সেও যে সাধ খাওয়াইলো। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানীমা শাদ খাবে। এটা ফলগুলো শুধু আঁচলে দাও। এই ছুরি বল রে। পায়ুস করেছে নাকি রে? পায়েস করেছি গাধা, আমি পায়েস রান্না করেছি। আর ওটা কলা না টলা রে? ওটা কলা। টলা না? হ্যাঁ, এত ছোট কেন? তোকেই তো বলেছিলাম বড় বড় কলা আনতে, পাইনি তো, মানিক কলা এখন পাওয়া যায় না। সেই জন্য তোকে কি টানতে হবে? তুই জানিস কি? আমি গেলাম তাপসের কাছে, বললাম যে সিঙ্গাপুরি কলা আছে দাদা? হ্যাঁ, বলছে নাই, আমার কাছে চিনি কলা আছে, নিবি? চিনি কলা। হ্যাঁ, মানিকটাও পেলাম না, ওই জন্য তুই ওইটা এনেছিস। হ্যাঁ চিনি কলাই নিয়ে এসেছি। পিন্ডারে পলাশের বো, থাপাক 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 পালাবো পালাবো মো।
डीजे पेड़ वाला चीना बता নেংটি ইঁদুরে ঢোল কাটে ও কাটে রে বতরে পিরিতির ফুল ফুটে। রানী মা এত বড় করতে পারবে বড় আছে পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন, পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন। হিংসরাই উঠে ধান কুটে খাপান খাপান হিংসরাই উঠে ধান কুটে ও কুটে হে বতরে পিরিতির ফুল ফুটে বতরে পিরিতির ফুল ফুটে। ফোন করিস না যা আমার বন্ধুরা কানা বাড়ির পিছে আনা গোনা, আমার বন্ধুরা কানা বাড়ির পিছে আনা গোনা। হিংসরাই উঠে ধান কুটে হিংসরাই উঠে ধান কুটে ও কুটে হে বতরে পিরিতির ফুল ফুটে বতরে পিরিতির ফুল ফুটে। আলতা সিন্দুরে রাঙা বিহা ছেড়ে করবো সাঙা, আলতা সিন্দুরে রাঙা বিহা ছেড়ে করবো সাঙা। দেখি ঘাটে কিনা ঘাটে দেখি ঘাটে কিনা ঘাটে ও কাটে হে বতরে পিরিতির ফুল ফুটে বতরে পিরিতির ফুল ফুটে। স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে। আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে। কোকিও কলঙ্কিনী রাধা কদম ডালে বসিয়া আছে কানুহারম দাদা মাই তুই জলে না যাইও মাই তুই জলে না যাইও মাই তুই জলে না যাইও। उम्र 18 साल होई गेल रे उम्र 18 साल होई गेल रे हे बाबा हे दादा हे बाबा शादी कराई दे हमर गोरी चुमाई दे शादी कराई दे हमर गोरी चुमाई दे।
বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমায় খাতা দিতেন আমায় খাতা দিতেন আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান হ্যালো 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 আরে নীতি নীতি জানে বন্ধু তো তারা বাজাইয়া ওরে একদিনও তো মনের কথা না গেলেন শুনিয়া রে বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির ঘাটা দিয়া রে সকলে আসুন রানীমাকে সাজ খাইয়ে যান নীতি নীতি জানে বন্ধু তো তারা বাজাইয়া একদিনও তো মনির কথা না গেলেন শুনিয়া রে বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির ঘাটা দিয়া রে বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির ঘাটা দিয়া রে মিষ্টি খাইয়ে বন্ধু এবার মুখ ফেলো বন্ধ হইয়া আর কেউ আছে না গো এটা সবার ভাগ্যে হয় না রানীমাকে সাজ খাইয়ে মায়ের কাছে প্রার্থনা করুন সকলে মনে আশা পূর্ণ হবে রানীমার গর্ভে যে সন্তান আছে সে স্বর্গ হইতে আসছে গড়বড় করছে না বলছি ধান আর শুনছে কি গ্যাসের ওষুধ তুমি খাইয়ে দে ফুলে ধ্বনি দিতে পারছিস না এই দেখতে ওটা গোবিন্দ না টোটো চালাইছে হ্যাঁ রে এই নকরি আজকে তোর বউ আসলো না আরে বলিস কি আমার বউয়ের মানে একটু অসুবিধা হয়ে গেছে আমার বউ হচ্ছে মুখ দিয়ে পায়খানার পেছন দিয়ে বমি করছে মানে হ্যাঁ রে মুখ দিয়ে কি বললি পায়খানা আর বমি কোথায় দিকে করছিস পেছন দিয়ে বমি করছে তোর মাথায় কোনো বুদ্ধি আছে কেন মানুষ মুখ দিয়ে বমি করে গাধা এমন পায়খানা করছে যে তুই মুখ দিয়ে কুলকুচি করতে পারবি হ্যাঁ দিব আনিমা আনিমা রানীমা মন্ত্র দেওয়া হয়েছে রানীমা রানীমা বসুন না আমি খাওয়াবো না কেন মা কিসব অন্তর করি আইছে তোকে আর খাওয়াতে হবে না বুঝলি তোর বউ আসেনি হে মিষ্টিটা খাবা দিয়ে আগে তারপরে নিয়ে যাই
হ্যাঁ দাসী গো, আমি আর গর্ভের যন্ত্রণা সইতে পারি না, তাই নকুড়িকে ডেকে তুমি ওই ধাত্রী মায়ের ব্যবস্থা করে দাও মা। যাও মা, যাও যাও। তাই কাছে কোথায় রে নকুড়ি, কই রে সে পায়? তোর চোখ নাই, তুই দেখতে পাস না? ওলা ওঠা মুখ পুরা সত্যনাশা বাদর। দেখতে পাচ্ছি সবে মাত্র গোপা গপ ঢুকিয়েছি। কি গপ গপ ঢুকিয়েছিস? তুই জানিস না গোপা গোপার মানিক? তোর মরণ হচ্ছে না? আমার মরণ হলে তুই চুলায় ঢুকতে পারছিস না? তুই আমি মরণ হলে তুই বিধবা হয়ে যাবি। কেন, তুই কি আমার ভাতার হলি? হতার না, আমি তো স্বামী হলাম। চুপ কর, যত বড় মুখ না তত বড় কথা। কেন ডেকেছি জানিস? হ্যাঁ, কেন ডেকেছিস বলতো? রানীমা খুব কাঁদছে। চেটে একটু আগে, ছি, ভালো লাগবে না? আপনি চাটিবেন? রানীমা কাঁদছে, রানীমা কাঁদছে, ছটফট করছে, ছটফট করছে, খুব যন্ত্রণা হচ্ছে। গ্যাসের ওষুধ খাইয়ে দে। ধ্যাৎ, গ্যাসের ওষুধ খাইয়ে দেবে? এই তো আমাকে পাগল করে মারবে। কেন রে, গ্যাসের ওষুধ খাইয়ে দে, দুটা খাইয়ে দে। গ্যাস হয়েছে রানীমা, যে গ্যাসের ওষুধ দিব? ছটফট করছে না? দাঁড়া রে, এটা ধর। বলছি রানীমার গ্যাস হয়নি তো কি হইল? রানীমার প্রসব বেদনা উঠেছে। রানীমার মানে পেটে ছটফট ছটফট করছে। আজকে আমাদের ভাই না তো বুনো হবে। একটা কাজ কর, কি করব? দুজনে মিলে পেলেন করি। পেলেন পেলেন? পেলেন হ্যাঁ, পেলেন করবো দুজন মিলে। কি প্ল্যান করব? গোবিন্দ টোটোটা আছে না, হ্যাঁ, টোটোতে করে নিয়ে চলে যাবো তুলসীডাঙ্গা হসপিটালে। এখন যদি হসপিটালে বাচ্চা হয়, হ্যাঁ, টাকা পাবি, টাকা দুজনে মিলে ভাগ করে নেবো। তুই পাবি, তুই আর আমি পাবো। আমার আমার বাচ্চা হচ্ছে যে আমি পাবো। তোর হচ্ছে না তো, তোর হবেও না। যেটা বলছি সেটা শোন। হ্যাঁ, তো করবোটা কি? হাসপাতালে রানীমা যাবে না, তাহলে তুই এখন যাবি দাইমার বাড়ি, দাইমাকে রাখতে। আমাকে যেতে হবে। তাহলে কে আছে আর? কত আদর করিতাম দাসী। তুই যাবি কি না? স্কুটিতে চাবিটা দে। হ্যাঁ, স্কুটি চাবিটা দে। চাবিটা চল দিচ্ছি, চল। হ্যাঁ, ঠিক আছে। চারটে তুমি চার। কি বলবো মাসি, এই ভগবান কেন আমাকে চামারের ঘরে জন্ম দিয়েছে? এই চামারের ঘরে জন্ম নিয়ে আমার বয়স শেষ হয়ে গেল। কেননা আমাদের কাজটা হচ্ছে লার কাটা কাটার কাজ, আর এই লার কাটার কাজটা উঠে গেছে। কেননা আগেকার মাগিদের চেংড়া হতো ঘরের ভিতরে, হতো না কেন? আগেকার বউদের চেংড়া কোথায় হতো? বাড়িতেই হতো না। আর এখনকার বউ বেটিরা যে কি যে খায়, বলে সিজার করে বাচ্চা হবে, জামানি আর দরকার পড়ে না, এখন যেতে হবে ওখানে হসপিটালে নার্সের কাছে। আর আগেকার বউগুলো যেত হসপিটালে, বাচ্চা হতো। তা আমি কি করে খাবো গে? লার কাটা কাজটা ছেড়ে দিব? আমি কি করব? কি কাজ করব? তাই ভাবছি আজ থেকে লার কাটার কাজ করব না, অন্য কাজ করব। কি করবো গে অন্য কাজ? এই গাজলে এসে কি করতে হবে? যাই হোক, কি কাজ করব দিনের বেলা? কি করবো গে মাসি দিনের বেলা? আমি তো লার কাটা কাজ আর করবো না। কেননা এখনকার বউদের আর বাড়িতে বাচ্চা হয় না, সিজার করে পেট কেটে বাচ্চা হবে বলে চামড়ার দরকার পড়ে না, বড় বড় নার্সের দরকার পড়ে। তা আমি যে সংসার আছে আমি কি করে খাবো? আলু উঠাতে চোখ, আলু ও আলু উঠাতে যেতে হবে, ঠিক বলেছে। সকালে নিয়ে যা আজকে বহিন আমাকে, আমি আলু উঠাতে যাবো। ভুট্টা তুলতে যাও, যা। পাইঠালো তো পাইঠালো না, পাঠালো পাঠালো। এটা বলে দাই মায়ের বাড়ি। কি বললো? তাল গাছের গোড়ার নিচে খোপড়ার ভিতরে দাই মায়ের বাড়ি। একবার ডাক দিয়ে দেখি, কই গো থেকে নানি, নানি গে, এই কে আছিস রে? থেকে নানি গে।
গলাটা বড় চিনহার চিনহার লাগছে। হ্যাঁ ছিনার ছিনার তো লাগবেই। এই, আমি চিনহার বলেছি না চিনহার বলেছি? ও চিনার চিনার লাগছে, হ্যাঁ চিনার চিনার লাগছে। তুই কে আছিস? আমি রাত ঘরে রাত কি আমি আগে মা আগে আমি বলে গেলাম হ্যাঁ আমি নকরি নকরি। বুঝতে পারছি না, ভালো করে বল। আরে আমি সেপাই সেপাই, গাড়ির সেপাই? রাজঘরে রাজবাড়ির সেপাই, চম্পলা নগরে। আচ্ছা দেখে আসি কে আছে। কি মা আগে এই ছুরাই এদিকে আয়। এই কি দেখছিস অমন করে? দেখছি, ওইটাই দেখছি। ওটা কি দেখছিস তুই? এতদিন হয়ে গেল একটা বিয়া তো করতে পারলাম না, হ্যাঁ মনটা কেমন সুরসুর সুরসুর করছে। কি রে? না কিছু না, মানে দেখছি যে এত রূপবতী যুববতী, মানে বয়সটা খিচ্চা হচ্ছে দিনে দিনে। এই শোন, হ্যাঁ আচ্ছা বলতো তোকে কোথায় যেন দেখেছি। ও আচ্ছা হ্যাঁ, হ্যাঁ রাজবাড়ির সেপাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? আরে কপাল বলেছে কপাল আমার আমার সত্যি সত্যি এই ছুরাই, তোর বউয়ের বাচ্চা হবে? একদম ডাইরেক্ট একদম দিলকে হাত রাখ দিয়া মানে তুনি। আরে আমার বউ কোন, আমার বিয়ে হয়নি। ও আচ্ছা ঠিক বুঝতে পেরেছি আমি। বলবো হ্যাঁ তোর বহিনের বাচ্চা হবে? আমার বহিনের বিয়ে হয়ে দিলাম না বলে বাচ্চা হয়ে গেল। তোরও বিয়ে হয়নি, তোর বোনেরও বিয়ে হয়নি হয়নি। তবে কার, তোর মাসির হবে? আমার মাসির বলে এই বয়সে বাচ্চা হবে কি? আচ্ছা তাহলে কার হবে রে? আরে আমাদের মায়ের মায়ের। তোর মায়ের বাচ্চা হবে? ও মা ছুরাই, তুই এত বড় ছেলে হয়ে গেছিস, তোর মায়ের বাচ্চা হবে? এদিকে দাঁড়ি আয় তো, জুতার বাড়ি মারতো। আয় তো আয় তো আয় তো আয় তো আয় তো আয় তো আয় তো। আমার মার এত বড় পাঠা দামড়া থাকতে এত বাচ্চা নিবে? আরে আমাদের মায়ের, রানী মায়ের। কি? হ্যাঁ কার হবে? রানী মায়ের। ও তো ছাড়া সত্যনা সম্মুখ পুরা। এই এদিকে আয় এদিকে আয় এদিকে আয়, মার দেখেছি। রানী মায়ের বয়স ঠিক এই বুড়িয়ার মতো, ৮০-৮৫ বছর বয়স। আর ওই বুড়িয়ার বাচ্চা হবে? ঝাঁটা নিয়ে মারবো কিনা? ভাগ ভাগ বলা এখান থেকে, বলা বসে বলা। সত্যি বলছো আমি? সত্যি? আচ্ছা বলো তো, এই যে সামনে ওই যে এই যে গাছটা আছে না, হ্যাঁ ওই আমের গাছটার বয়স কত? ১০০ বছর হয়ে গেল। ফল টল ধরছে? হ্যাঁ। তো গাছ যখন আছে তো ফল হবে না? এই ব্যাপার। হ্যাঁ। কিন্তু সেপাই হ্যাঁ। আমি এই কাজ ছেড়ে দিয়েছি। কেন? কেন জানিস? এই গ্রামে যত বউয়ের বাচ্চা হয়েছে সবটার লার কেটেছি আমি। বাচ্চাগুলো কত বড় বড় হয়েছে, সবটা আমার হাতে আছে। তোর বাপ মা টাকা দেয়নি? সবটা আমার হাতে আছে। বাচ্চাগুলো সব ঘুমিয়ে গেছে, একটা বাচ্চা 2 টাকা দেখতে পাচ্ছি। এই যে ভুট কাটারও কাটিছিস নাকি? সবটার কেটেছি রে। তাই আমি এই কাজ আর করব না। করবে না? ওই আমি লার কাটা কাটিয়া করব না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আমার উচিত মূল্য কেউ দেয় না। কেউ দেয় না? আমি লার কাটা কাটিয়া করব না। আমার উচিত মূল্য কেউ দেয় না। আর ছেলে হলে টাকা পাই, মেয়ে হলে শাড়ি পাই। আবার ছেলে হলে টাকা পাই, মেয়ে হলে শাড়ি পাই। আবার কেউ দেয়, কেউ আবার দেয় না। কেউ দে কেউ দে না? কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। আমি লার কাটা কাটি আর করবো না। আচ্ছা কি ভাবছিস? যেখানে এটা ভাবছিস? যেখানে সেখানে ফাকাম করে আকাম করিস না। শোন, তুই যদি টাকা উঠিয়ে দিতে পারিস হ্যাঁ তাহলে তোর সঙ্গে যাব। হ্যাঁ। আর নালে এই যে আমি বসলাম
আর উঠবো না। দেবে না মানে দেবে, দিতে হবে। প্রথমে কার বাড়ি যাবে জানিস? কার বাড়ি? কার বাড়িতে গান হচ্ছে গো? কি নাম? আই দিকে মাগি কলজে পারাস করাইছে আজকে একদম চক চক দিলীপ চক করছে। কোনটা দিলীপ? ও দিলীপ দাদা হবে আমার। ওই যে আর লার কাটিতে গিয়েছিলাম দিলীপ দাদার বাড়িতে, কত টাকা পাবো? কত টাকা? আবার লার কাটিতে গিয়েছিলাম দিলীপ দাদার বাড়িতে। আসতে দিলীপ দাদার কাছে কত টাকা পাবো জানিস? ওইটাই তো জিজ্ঞেস করছি কত টাকা? 551 টাকা। অ্যাকাউন্ট 551 অ্যাকাউন্টে দিদি ওই আমার 500 টাকাটা দিল না। ওটা এই ছুরাই তোর বহু লার কাট কেটেছি আমি, কত বড় বাচ্চা হয়ে গেছে, এখনো 500 টাকা বাকি আছে আর তুই 100 টাকা দিচ্ছিস মানে? লুচা শরম বানুয়া, হ্যাঁ একদম বানুয়া লুচা শরম। এই জন্য তো বললাম আমি লার কাটা কাটি আর করবো না, আমার উচিত মূল্য কেউ দেয় না, আমি লার কাটা কাটি আর করবো না। এই কাকুটার নাম কি? এই দাদাটার নাম? ও ওটা পুলিশ। ও মা, এটা তো আমার বিয়াই হবে। আজে কি নাম? অর্জুন। হেগে এটাই বৌদি। মাসি, হেগে মাসি, হেগে দাদির বেটি মাসি, মায়ের বহিন মাসি, বাপের শালি মাসি। অনলাইন বন্ধু। এই শুনো, অর্জুন দা বিয়ে করেছে, এখনো বাচ্চা হয়নি, আচ্ছা তাই আগে থেকে আমি অ্যাডভান্স বাইনাটা নিয়ে নি। তোর বউর যখন বাচ্চা হবে কিন্তু আমি আসবো লার কাটতে। বৌদি আমাকে চিনে রাখো। আর লার কাটিতে যাবো আমি অর্জুন বাবুর বাড়িতে, আর লার কাটিতে যাবো আমি অর্জুন বাবুর বাড়িতে। বিয়াই মোবাইল দেখলে হবে না, 1001 টাকা বের করো। না বার করছি না, বার করো না কিন্তু প্যান্ট খুলে নিয়ে নিব। করো না জি, বের করো। 1001 টাকা পুলিশের চাকরি করে আমার আফসোস কিসের? সত্যি এই ম্যাডাম বলো না বের করবে, তুমি বললেই হবে, তুমি না বললে তুমি বের করবে না। একসাথে দিয়ে যাও। দাও বের করো। দিচ্ছি দাও। কত কোটি দাঁড়িয়ে আছে? ওইটা আমার দাদু হয় দিলা। হ্যাঁ আসছি, ওর কাছেও যাবো। আগে 1001 টাকা নিয়ে নি। ও আমার হাতে দিবা না? পরে মানে ওই বাকির কাজ করবো না, বাকির কাজ করতে করতে আমি বুড়ি হয়ে গেলাম। নন্দন সরকার লার কাটিতে গিয়েছিলাম নন্দন সরকার বাড়িতে, 1001 টাকা এত নিবি না। লার কাটিতে গিয়েছিলাম নন্দন সরকারের বাড়িতে। ও মা তার আগে দাঁড়া, মাগে 30,000 টাকা বেতন। এক কাজ কর, এই ছোড়াই তুই একটু দোকান জানা, একটু দোকান জানা, আমার জন্য 2 টাকার বিষ এনে দিবি, আমি খেয়ে মরে যাবো। 2 টাকার বিষ হয় না, 5 টাকা আমি 3 টাকা জোড়া লাগাচ্ছি। খুচরা পয়সা বাহির করছে, এগুলো কি বের করছে গে? হ্যাঁ এই জন্য কথা ওর হাতে টাকা দিব। আমার আশীর্বাদ থাকলে প্রথম ছেলে হবে, দাই মায়ের আশীর্বাদ কিন্তু লাগে। খাচাং করে 500 টাকা দিয়ে দিবি। এই 500 টাকা জানি খাও কা 500 টাকা 1000 টাকা। ও মা টুরুলা মইনি না ধন সরকারের বাড়িতে যা 500 টাকা নিয়ে আয়। হেগে দাদু কম নিবি না, হেগে বাপের 500 শ্বশুর, টাকা। হেগে মায়ের ওটা বাপ। নিব না, ওটা নিব না কিন্তু, না 200 টাকা নিব না, তোমার কাছ থেকে 200 টাকা নিব গো। নে বাবু দাদু আমায় 500 টাকা দাও না তাড়াতাড়ি, নে, 200 সেই টাকা টাকা নিয়ে খাবো আমি বন্ধু বিড়ি। 200 টাকা দিয়েছি মামনাসের কাছে কামনা করি তার সংসারে যেন অমঙ্গল না হয়, মামনাসের যেন সকলের মস্তকের উপরে সুখের ছায়া হয়ে থাকে, তাদের জীবনে যেন দুঃখ কষ্ট কিছু অভাব না থাকে। 4-5টা বিয়া যাতে করে। এই,
এ বয়সে বিয়ে করবে? ও খিচ্চা হয়নি, এখন পাইকে গেছে। দাঁড়, দাঁড়। না নিবি না, নিব না আমি 10 টাকার 5 টাকা খুচরো টাকা। এই তোর বিয়ে হয়েছে রে? দিদিমণি ম্যাডাম, বিয়ে হয়নি? বিয়ে হবে তো। থেকে ম্যাডাম, বিয়ে হবার পরে 1 বছর পরে বাচ্চা হবে, তখন তো আমাকে যেতে হবে। অ্যাডভান্স বায়না করে রাখ, নাহলে পাবি না। দে দে, দিব তো মানে দে। এই কি রে বের কর। 1 বছর পর বিয়ে করলে 1 বছর পর বাচ্চা হবে, তখন দেয় মার দরকার পড়বে। আর আমার আশীর্বাদ তাহলে প্রথম বেটা হবে। পাঠানা বেটা হবে। দেন আগে। বের কর না রে। দিচ্ছি তো দে তা দে, বায়না করে দাও। এই যে আমাদের মাইক ম্যান 20 টাকা দিয়েছে, বায়না করলো আমাকে, বলছে আমার বিয়ে হলে 1 বছর পর বাচ্চা হবে, তখন আমাকেই ডাকবে লার কাটতে। কিরে বোন বেটা বের করবি না? কিরে তোদের মা এসেছে যে তোদের কাছে ভয় করছিস? দে দেন আগে। নে 20 টাকা দিয়েছে। 20 টাকা দিছে? আগে ভালোই করে শেখে। দে বাবু সোনা। হেগে দাদি তাড়াতাড়ি চোনা। মা বুঝতে পারছিস তুই খুচরা পয়সা কেন দিছিস? তোর খুচরা চাকরা হবে বলে তুই খুচরা পয়সা দিছিস না? ঠিক ওর খুচরা চাকরা হবে যে। এই চূড়া 1 টাকা দিয়েছে, তার মানে একটা ছাড়া 2টা বাচ্চা নেবে না, তার জন্য 1 টাকা দিচ্ছে। এই নে, ঠিক আছে অনেক টাকা হয়ে গেছে, চল। টাকা দিছিস? এই শোন, হ্যাঁ যেতে হবে না? হ্যাঁ এই চূড়াই আমি যাব ঠিক, আমার অনেক কিছু দিতে হবে। কি কি লাগবে? কানের পাশা নিব, হ্যাঁ পায়ের তোড়া নিব, ভালো একটা শাড়ি নিব, চাল ডাল হ্যাঁ তেল হ্যাঁ আলু আলু এগুলো সব লাগবে। দিতে পারবি তো? ভুট্টা? ভুট্টা কি করবো? ভুট্টা আছে তো? চল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি উস্কুটি নিয়ে এসেছি, উস্কুটি। তাই? হ্যাঁ। তোর সঙ্গে 4টা মাস ভয় লাগছে রে। আরে চাপো না, নো টেনশন। আমাকে নিয়ে যেতে পারবি তো? কত বড় হাতিকে দাঁড়িয়ে দিলাম। তাই ঠিক আছে, চল চালু কর। সরো সরো, পা দিব সরো। কি করবি তুই? পা দিব সরো। এখানে তোর পাদার জায়গা আছে, ওদিকে যা, বাইরে যা। আরে সরো সরো, পা দিব। আমার কাছে নয়, ওদিকে বাইরে গিয়ে পেয়ে যায়, যা। আমি না পা দিলি যাবি কি করে? কত নোংরা ছেলে রে। যাবি কিনা তুই? চল। আরে আমি না পা দিলি গাড়ি চলবে কি করে? তার মানে তুই পা দিবি তারপরে গাড়ি চলবে? নকরি চল না রে, চল। কি রে দাদু? দাসী, এখনো তো ধাত্রীমা এলো না গো। এই চলবে। আমি তার গর্ভের যন্ত্রণা সইতে পারি না দাসী। কিছুতেই গর্ভের যন্ত্রণা সইতে পারি না। চলে এসেছিস? এক কাজ কর, বাইরে একটা মেয়ে পাঠাতো। কেন? বাইরে পাঠানো, বাইরে নকরি, হ্যাঁ হ্যাঁ ধাত্রীমা এসেছে। আসেছি। দাসী, তুমি নিয়ে এসো মা। দেখবি তুই? কেন বাচ্চা হবে দেখবো না? তোর মেয়ের মাথা ফাটিয়ে দিব একদম। কেন? এই সর। রানী মায়ের কখন ব্যথা উঠেছে? সকালবেলা উঠে ও মা, সর্বনাশ, সকালেই ব্যথা উঠেছে। তাই মা গো, আমি মনে হয় প্রাণে বাঁচবো না মা। কেন? এই গর্ভের যন্ত্রণা আমি আর সইতে পারি না। দাঁড়াও রানী মা, সকালে যখন ব্যথা উঠেছে আমাকে ভালো করে দেখতে হবে, বাচ্চাটা পেটে সোজা আছে না উল্টে গেছে। দাঁড়া, সর তোরা, সর। মা গো, মাকে কত জোরে পা ঝাড়ছে গে, আমার বুকে লাচটা লেগেছে।
ধাত্রীমা। নকরি সরি সরি সর্বনাশ হয়ে গেছে। এক কাজ কর এক কাজ কর এক কাজ কর যা তেল লে তেল করবা তেল এই শোন 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 এক কাজ কর ব্লেড 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 এই শোন 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 ঘুষির ছাই ঘুষির ছাই ঘুষির এই শোন শোন না রে শোন না রে এক কাজ কর এক মুঠা বিড়ি মানে শোন না রে শোন বাতা রে এক কাজ কর ওই যে বিড়ি নিয়ে আসবি একটা সেলাই নিয়ে আসবি আর সুতো হ্যাঁ সুতো কি বললা বিড়ি সুতো সুতো মানে ঘুমিয়ে কেন গেছে নাকি মানে উঠবে রে সুতো আনতে বললাম দাদি যা আর পানি না মা। শুনতে বললে না আসি গো। ও দাইমা, তুমি রক্ষা করো মা, আমাকে রক্ষা করো মা, আমাকে রক্ষা করো। ও মা গো। কি হলো দাইমা? কাজ কর এই দেখে আমার হাত ছড়াতে তো হাত ছড়া ব্লেডটা দে ব্লেডটা দে তোমার কথা কথা ভয় লেগে যাচ্ছে। কিন্তু এগুলো আবার কি? লাগ আর এগুলো কি বেঁধে আছে? ওটাই গেছে কোথায় গেল রে নকরি চুপ না রে মা বলো, কি নিবে বলো? এটা ফেলতে যেতে হবে না হ্যাঁ মা, ফেলে এসে যাও। কে ফেলতে যাবে এর উচিত মূল্য দিতে হবে তারপর ফেলতে যাবো আমি মা, হ্যাঁ কালকে সকালে নিয়ে নিও। ভাই ভাই ইয়া সকালে না কই লার কাটলাম এর উচিত মূল্য লাগবে মালিক কই দেবে মা, দেবে গো মা। কোনটা মালিক আছে গো কোন দিকে এটা নোংরা রাত বাড়িতে রাখবো না বাইরে ফেলে আসবো কোনটা করবো ধাত্রীমা, বলো বাড়িতে রেখে আসবো না বাইরে ফেলবো বাইরে 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 ফেলতে হবে দক্ষিণা দিতে হবে দাও আসো উঠো দেরি হচ্ছে কাজে দেবে তুমি আমার ছেলেটাকে শান্ত করো। দাঁড়াও দেখছি এটা সাবান লাগবে গামছা লাগবে জল লাগবে গেল দাও না গো নতুন দাও নতুন গামছা লাগবে সাবান লাগবে ছেলেকে স্নান করাবো নিয়ে আসো নতুন গামছা সাবান তারপর জল লাগবে তাড়াতাড়ি নিয়ে এসো ততক্ষণ তুমি একটু পরিষ্কার করো, ওরা নিয়ে আসছে। আচ্ছা ছেলে হয়েছে না মেয়ে আমি এখনো দেখিনি কি হয়েছে? ছেলে হয়েছে ছেলে হয়েছে, আবার ছেলে হয়েছে মা। হ্যাঁ রানীমা মা গো, সত্যি মা, আজ আমার মনের আশা পূর্ণ হয়েছে। সত্যি রানী যে সন্তানের জন্য এতদিন আমি লালায়িত ছিলাম, আমার সন্তান এসেছে আমার এই রাজপ্রাসাদে। তুমি সবাইকে খবর দাও মা। খবর দিব হ্যাঁ মা। কি হয়েছে মা? ওই যে সাবান গামছা আনতে গেছে ঠিক আছে, ততক্ষণ তুমি একটু পরিষ্কার করে দাও, নিয়ে আসছি। ঠিক আছে আরে সোনা রে সোনা চাঁদের কোনা স্বপ্ন দিয়ে তোকে কিনা চোখের তারায় তুই রে আমার হাজার তারার কল্পনা তোকে যে দেখে মন হারা বুকের জ্বালা জুড়া আয় রে সোনা আয় রে ওরে ও মানিক আমার থাক না রে বুকে আমার
সোনা রে ও সোনা আমার সোনা সোনা রে ও সোনা আমার সোনা স্বপ্ন দিয়ে তোকে কিনা তোকে তারাই তুই রে আমার হাজার তারার কল্পনা তোকে যে দেখে মন হারায় বুকের জ্বালা জুড়ায় তোকে যে দেখে মন হারায় বুকের জ্বালা জুড়ায় আয় রে সোনা আয় রে ওরে ও মানিক আমার থাকারে বুকে আমার ওরে ও মানিক আমার থাকারে বুকে আমার আয় রে সোনা আয় রে সোনা রে ও সোনা আমার সোনা সোনা রে ও সোনা আমার সোনা তোকে দেখে বারে বারে কেন মনে হয় আধারের শেষে হলো সূর্য উদয় রাত বাড়িতে সন্তান হয়েছে ওই যে সোনার কুমড়া গড়াগড়ি যায় অট্টালিকা বাড়ি আর দায় মায়ের জন্য মাত্র 11 টাকা দাইমা এই জন্যই বলেছি মা আমার কাজ আর চলবে না ব্যবসা তুমি এটা নাও আবার তো তোমাকে দেবে মা দেবে ঠিক আছে মা 11 টাকা নিতে কেমন মনে হচ্ছে আমাকে তোকে দেখে বারে বারে কেন মনে হয় আধারের শেষে হলো সূর্য উদয় তুই রে আমার বুকের মানে তুই রে আমার ভালোবাসা তুই রে আমার বুকের মানে তুই রে আমার ভালোবাসা সোনা রে ও সোনা আমার সোনা সোনা রে ও সোনা আমার সোনা মা রানীমা আমার কাজ শেষ তবে আমি ঘরে যাই না মা না তোমার এখনো কাজ শেষ হয়নি মা। তবে মা গো জানো মা ৬৬ রাতে তোমাকে যে আমার সঙ্গে থাকতে হবে মা। তাই হ্যাঁ ঠিক আছে তবে আর দেরি নয় মা চলো এই মুহূর্তে তুমি আমার সঙ্গে আমার ওই ৬৬ রাতে